আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নিশ্চয় সমস্ত প্রশংসা আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অসীম মেহেরবানিতে আমরা কোরআনী ও আরবি ভাষা শিক্ষা ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা মহান প্রতিপালকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উপর নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনের মাধ্যমে মানুষ পথের দিশা পেয়েছে। আমরা প্রিয় নবীর উপর দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজমেন্ট আয়োজিত কোরআনিক অ্যারাবিক পিজিএমএস মেথডের ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। আলহামদুলিল্লাহ, রমজানুল মোবারক। আজ রমজানুল মোবারকের সপ্তম দিন এবং আমাদের ক্লাসেরও আজকে সপ্তম দিন। আমরা গত ক্লাসে পড়েছি, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল। আমরা বলেছি যে কোরআনীয় আরবি কাওয়াইদ, যে ব্যাকরণ শিক্ষার যে সূত্রপাত, সেটা আমরা গত ক্লাসে করেছি সিগার মাধ্যমে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তামা আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এই 14টি সিগা আমাদের খুব ভালোভাবে রপ্ত করা দরকার, যাতে করে আমরা সবাই এই বিষয়টি আয়ত্ত করতে পারি। কারণ এটা যদি আমরা আয়ত্ত করতে না পারি, তাহলে আসলে আমরা এগোতে পারবো না। এই জন্য আমাদের সবারই এটা খুব জরুরি ভিত্তিতে এটা করা দরকার। আমাদের প্রচেষ্টা থাকবে যে ইনশাআল্লাহ আমরা এই সিগাটি রপ্ত করব এবং ধীরে ধীরে আমরা এগোবো। তো আজকের ক্লাসে আমরা যেটা করব, আমরা গতকালকের এই ক্লাসটি আমরা পুনরাবৃত্তি করব, অর্থাৎ সিগাগুলো আমরা সবাই আয়ত্ত করার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা আজকে কিছু নতুন এটার সাথে রিলেটেড, যেমন ছিল হুয়া, ছিল এটা হচ্ছে এটা সে। তো এখন গতকালকে আমরা যেটা পড়েছি যে সে ছিল হুয়া, হুমা হচ্ছে তারা দুইজন, হুম হচ্ছে তারা, বা হিয়া সে, হুমা তারা দুজন। আবার হুন্না হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে, বা হাদিরের ক্ষেত্রে হচ্ছে আন্তা তুমি, আন্তুমা তোমরা দুইজন, আন্তুম তোমরা অনেকে পুরুষ। আর আবার হাদিরের যখন মুয়ান্নাস হবে তখন আন্তি তুমি, আন্তুমা তোমরা দুইজন, আন্তুন্না তোমরা অনেকে মহিলা, মুয়ান্নাস। আর যখন মুতাকাল্লিম হবে, যে ওয়াহিদ মুতাকাল্লিম আনা, আর জমা মুতাকাল্লিম নাহনু। তো এগুলোই ছিল গতকালকের পড়া। আমি সেই স্ক্রিনটা আপনার সাথে শেয়ার করব এবং ওই বিষয়টি শেয়ার করে আজকে যে নতুন পড়াটা হবে, যে শুধু মাত্র আমরা সে যদি বলি তাহলে তো সবগুলো আমরা আমরা যেটা বলছি ওইটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ, কিন্তু আমাদেরকে এটা আরো অনেক ভাবেই অন্যকে প্রকাশ করতে হবে। যেমন সে সে বললে যেমন হবে একভাবে, আবার আমরা তাকেও বলতে হবে, তারা বলতে হবে, তোমার বলতে হবে, তোমাকে বলতে হবে, আমাকে বলতে হবে, আমার বলতে হবে। তো সেই বলাগুলো আমরা কিভাবে করব আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা, এরা আবার 3 ভাগে আরবিতে বিভক্ত। একটা হচ্ছে যদি এটা একজন হয় তাহলে হবে এটা ওয়াহিদ, যদি দুইজন হয় তাহলে তাসনিয়া, আর অনেকজন যদি হয় তখন হবে জামা। আমরা প্রথমে জানলাম এটা জিন্স বা লিঙ্গের ক্ষেত্রে, এরপরে জানছি আদাদ বা নাম্বারের ক্ষেত্রে, এরপরে আমরা জানবো এটা শাখসুন বা এটা কোন ধরনের পুরুষ। পুরুষ অর্থাৎ যে এটা কি সে অনুপস্থিত, উপস্থিত, না আমি নিজে। এই 3 ভাগে আবার পুরুষকে ভাগ করা হয়েছে। তো এটা প্রথম হচ্ছে যে এটা গায়েব, অর্থাৎ যে অনুপস্থিত, আমি যে কোনো অনুপস্থিতকে বলবো সে হচ্ছে গায়েব। হাদের, হাদের অর্থাৎ আপনারা, আমার কাছে আপনারা হচ্ছেন হাদের। আপনাদের পরিচয় হচ্ছে এখানে আন্তা, যদি পুরুষ হয়ে থাকে তাহলে আমি আপনার বলবো আন্তা, আর যদি মহিলা হয়ে থাকে তাহলে বলবো আন্তি। অর্থাৎ এখানে পুরুষও আছে, স্ত্রীও আছে, আমরা বলবো আন্তা অথবা আন্তি। আর আমি যখন নিজে বলছি তখন হচ্ছে মুতাকাল্লিম, আনা।
আমি যখন নিজে বলবো আনা, আর আমরা যখন বলছি তখন হচ্ছে নাহনু। সেটা হচ্ছে, তাহলে আনা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম আর নাহনু হচ্ছে জামা মুতাকাল্লিম। তো এটাই ছিল গতকালকের পড়া। আমরা এটা আবারও দেখে নিই। এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে রপ্ত করতে হবে, কারণ আমি বলেছি এটা হচ্ছে অ্যালজাবরা করতে যেরকম a প্লাস বি হোল স্কয়ার জানতে হয়, এটার ফর্মুলাটা a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার, এইটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমি অ্যালজাবরা করতে পারবো না। ঠিক সেরকম আমি যদি এই সিগাটা এটা আয়ত্ত না করতে পারি তাহলে আমি অগ্রসর হতে পারবো না। এই জন্য আমরা এটা বারবার রিপিট করব এবং আমাদের সবার যেন এটা আয়ত্ত এসে যায়। তা আলহামদুলিল্লাহ কালকে আপনাদের পারফর্ম খুবই ভালো হয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা প্রথম ক্লাসেই কিন্তু এই আমরা যেগুলো হারাকা সেটা বাদ দিয়েছি, সেই হারাকা ছাড়াই আপনারা পড়তে পেরেছেন আলহামদুলিল্লাহ। এবং আপনাদের যে আগ্রহ দেশে এবং বিদেশ থেকে, এখন অনেকে আমেরিকা কানাডা থেকে যোগ দিয়েছেন তাদের সাহরির সময়। এটা 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 আলহামদুলিল্লাহ যে তারা যে কোরআনের প্রতি কত মহব্বত আকর্ষণ, কোরআন শিখার জন্য যে সাহরির সময়টাতেও তারা এখানে যোগ দিয়েছেন। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন। আমাদের সবাইকেই আমাদের প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুন, আমাদের কাজকে সহজ করে দিন এবং সর্বত্র ছড়িয়ে দিন, আমরা এই দোয়া করছি। আমি আবারও এটা রিপিট করে ইনশাল্লাহ আজকে নতুন পড়ায় যাব। আমরা যেটা বলছিলাম যে ইসমের ক্ষেত্রে আমরা এখানে মুযাক্কার এবং মুআন্নাস এটা ভাগ করব, যখন এটা পুরুষ না মহিলা সেটা দেখব। তারপরে যখন আমরা সংখ্যায় দেখব তখন হচ্ছে আমরা এটা 3 ভাগে ভাগ করব। আরবিতে এভাবেই ভাগ করা হয়েছে, ওয়াহিদ, তাসনিয়া, জামা। ওয়াহিদ হচ্ছে এক বচন, তাসনিয়া দ্বিবচন, জামা হচ্ছে বহুবচন। আরেকটা হচ্ছে শাকসুন। শাকসুনটা হচ্ছে যে পুরুষ, সে এটা এটা এইভাবে ভাগ করা হয়, সে যদি অনুপস্থিত থাকে তাহলে একভাবে, যদি উপস্থিত থাকে, অনুপস্থিত থাকলে তাকে বলা হচ্ছে গায়েব, যদি উপস্থিত থাকে তাকে বলা হচ্ছে হাজির, আর যখন আমি নিজে কথা বলবো তখন হচ্ছে মুতাকাল্লিম। এটাই হচ্ছে মোটামুটি পরিচয়। আমি সবগুলো আবারও বলছি। হুয়া এটা ওয়াহিদ মুযাক্কার গায়েব, হুমা তাসনিয়া মুযাক্কার গায়েব, হুম জামা মুযাক্কার গায়েব, হিয়া ওয়াহিদ মুআন্নাস গায়েব, হুমা তাসনিয়া মুআন্নাস গায়েব, হুন্না জামা মুআন্নাস গায়েব। এটা আমি প্রথমে একটা ক্যাটাগরি, অর্থাৎ গায়েবের এই 6টা ফরম্যাট হতে পারে, যে হয় সে মুযাক্কার হবে অথবা মুআন্নাস হবে, হয় সে একবচন হবে অথবা দ্বিবচন অথবা বহুবচন। তো এইভাবেই আমরা মোট গায়েবের ক্ষেত্রে পাচ্ছি 6টি। এখন হাদিরের ক্ষেত্রেও আমরা একইভাবে 6টি পাবো। এটা প্রথম যদি আমি ধরি, যদি আমি ওয়াহিদ মুযাক্কার হাদির বলি তাহলে সেটা হচ্ছে আমতা। আমতা অর্থ হচ্ছে যে এটা এক বচন, এটা পুরুষ এবং এটা মধ্যম পুরুষ বা আপনি বা তুমি, যে এখানে যারা উপস্থিত আছেন আমি তাকে বলছি যে আপনি হচ্ছেন আমতা। পুরুষ যদি হন, আপনি যদি একজন হন, যদি 2জন হন তখন হবে এটা আন্তুমা। অর্থাৎ আপনারা 2জন পুরুষ এখানে আছেন, আমি যখন আপনাদের 2জনকে সম্বোধন করব তখন বলছি আন্তুমা। আবার যখন অনেককে, অর্থাৎ এটা 3 থেকে যত হোক, যত বেশি হোক সবই হচ্ছে আন্তুম, যে তোমরা। তোমরা এটার পরিচয় হচ্ছে জমা মুযাক্কার হাজির। জমা মুযাক্কার হাজির, যে তোমরা অনেক পুরুষ। এরপরে হচ্ছে আন্তি। আন্তি এটা হচ্ছে মুআন্নাসের ক্ষেত্রে, প্রথম আমরা যেটা বললাম সেটা মুযাক্কার, এরপর একটা হচ্ছে মুআন্নাস। মুআন্নাসে কি হবে? আন্তি, তুমি। এখানে যে আছেন একজনকে আমি বলছি, একজন মহিলাকে সম্বোধন করে বলছি আপনি বা তুমি, এটা হচ্ছে আন্তি। আন্তি এটা আপনি উপস্থিত আছেন এবং আপনি একজন মহিলা। এটা আপনার 3টা পরিচয়, যে আপনি একজন মহিলা এবং উপস্থিত। আবার যদি 2জন হন তখন কি হবে? এটা আন্তুমা। আন্তুমার পরিচয় হচ্ছে এটা 2জন মহিলা, 2জন উপস্থিত মহিলা, এটা হচ্ছে আন্তুমা। আর আরবিতে যদি বলি তাহলে তাসনিয়া মুআন্নাস হাজির। আর আন্তুন্না এটা হচ্ছে জমা মুআন্নাস হাজির। আন্তুন্না অর্থাৎ তোমরা অনেক মহিলা এখানে উপস্থিত আছো। আন্তুন্না জমা
মুআন্নাস হাদির। আর শেষের যেটা সেটা দুইটা, এখানে দ্বিবচন যেটা তাসনিয়া সেটা নয়, এখানে হচ্ছে আমি অথবা আমরা। আমার পরিচয় কি? ওয়াহিদ মুতাকাল্লিম। আর যদি এটা আমরা হই তখন হবে জামা মুতাকাল্লিম, নাহনু। তো এটাই ছিল গতকালের পড়া। আমি আশা করি যে এটা আমরা বারবার রিপিট করব এবং আমরা আয়ত্ত করে নিব। আপনাদের আয়ত্ত হয়েছে, ইনশাআল্লাহ আমাদের ক্লাস শেষে আমরা আবার প্র্যাকটিস করব। তো আমি আজকের নতুন পড়ায় যাচ্ছি। আজকের যে এটা নতুন পড়া যেটা বলছিলাম সেটা হচ্ছে এই একই বিষয় সামান্য একটু চেঞ্জ করতে হবে। এখানে আমরা দেখছি যে এখানে হচ্ছে, এখানে এর আগে আমরা যেটা বলেছি যে হুমা, হু, এই আজকেরটা আর কালকেরটার পার্থক্য যে কালকে বলেছি আমরা হুয়া, হুয়া অর্থ বলেছি সে, আর আজকে বলছি হু। হু যেমন আপনি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তো এটা একজন পুরুষকে, নির্দিষ্ট একজন পুরুষকে আমি বোঝাচ্ছি। এবং এইটা যদি আমি খেয়াল করি যে অনেক সময় আমরা একটু কনফিউজ হয়ে যাই যে আনহু এবং আনহার ক্ষেত্রে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এটা যদি আমরা খেয়াল করি ইনশাআল্লাহ আমাদের ভুল হবে না। তো এই আমাদের পরিচয় হবে যে তাকে যখন বলবো তখন হচ্ছে হু, এটা যখন পুরুষবাচক। বাকি দুটা কিন্তু ঠিকই থাকছে, অর্থাৎ যখন তাসনিয়া হচ্ছে, এটা গতকালকে আমরা যেভাবে দেখেছি যে হুয়ার ক্ষেত্রে যেরকম হুমা রয়েছে, এখানেও কিন্তু হুমা, অর্থাৎ এটা যদি দ্বিবচন হয় তখন এটা হুমা, আর জমাও যদি হয় তখন হবে এটা হুম। এরপরে এরপরে হচ্ছে হিয়া। হিয়াটা আমি গতকাল দেখেছিলাম যে যদি সে হয় মুয়ান্নাসের ক্ষেত্রে, আমরা আজকে দেখবো যদি এখন তাকে বলতে হয় তখন আর আমরা হিয়া বলতে পারবো না, তখন বলবো হা। হা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তখন আমরা বলছি হা। এটা আমরা খেয়াল করবো। আবার দেখেন দ্বিবচন যদি হয় তখন কিন্তু একই রয়েছে, সেটা হুমাই হচ্ছে। এটা এর আগে যেরকম আমরা পড়েছি যে সেটা ছিল হিয়া হুমা হুন্না, এখানেও হা হুমা হুন্না। অর্থাৎ আপনি কিন্তু খুব অল্প শিখলেই পুরাটা হয়ে যাচ্ছে আমাদের। এই যেটা আমরা খেয়াল করব যে আমাদের পরিবর্তনটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে এই এক বচনের ক্ষেত্রে, অর্থাৎ ওয়াহিদ, এটার ক্ষেত্রেই কিন্তু এই পরিবর্তনটা আসছে। আমরা যদি খেয়াল করি যে এখানে আসছে হা হুমা হুন্না, এরপরে যেটা হচ্ছে হাদির। হাদিরের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে আন্তা আন্তুমা আন্তুম, মুজাক্কারের ক্ষেত্রে যদি এটা মুয়ান্নাস হয় আমরা পড়েছিলাম আন্তি আন্তুমা আন্তুন্না। এখন আমরা বলবো যে তোমার যদি বলতে হয় তখন আমরা একটু ভিন্ন ভাবে বলছি, তখন বলবো কা কুমা কুম। যদি মুয়ান্নাস বলতে হয় কি কুমা কুন্না। এখানে কিন্তু একটু পরিবর্তন আসছে যে আমরা উপরে যেটা দেখেছি যে হু হুমা হুম, এটা কিন্তু পরের দুইটা একই, হা হুমা হুন্না এই পরের দুইটা একই। আবার এখানে আন্তা আন্তুমা আন্তুম, এখানে কার চলে আসছে, এখানে কা কুমা কুম, এখানে কিন্তু এর পরের দুইটা এক নাই, অর্থাৎ পরের দুইটা আন্তুমা আন্তুম নাই, এখানে কা কুমা কুম। সবগুলোর মধ্যে খুব চমৎকার ছন্দ আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। তো মোজাক্কারের ক্ষেত্রে হচ্ছে কা কুমা কুম। আর যদি স্ত্রীবাচক হয় তখন এটা হবে কি কুমা কুন্না, কি কুমা কুন্না। যে তোমার তোমার যদি বলতে হয় তখন বলবো আমরা কি, তোমরা দুইজন যখন বলতে হয় তখন বলবো আমরা কুমা, আর অনেক যখন কুন্না। তো এটাই হচ্ছে হাদিরের পরিচয়। আর শেষে শেষে আমরা যেটা আগে বলেছিলাম, আমি যদি হই তখন বলছি আমরা আনা, ওয়াহিদ মুতাকাল্লিম হচ্ছে আনা। আর এখানে আমরা বলবো ইয়া, ইয়া বললেই এখানে আমার বোঝা যাবে, আর না। হ্যাঁ, তো এই যে আনা আর হচ্ছে না, তো আমরা যখন বলবো তখন হবে না।
তো এইটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এগুলো আরো উদাহরণ থেকে আমরা বুঝতে পারবো। এখন প্রাথমিক ধারণা হিসেবে আমরা এটা আগে আয়ত্ত করি, পরে ইনশাআল্লাহ আমরা উদাহরণে যাব। আমরা এটাকে খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। আমি আবারও আমাদের পুরনো পড়ায় ফিরে যাচ্ছি। যে পুরনো যে পড়াটা ছিল সেটা ছিল হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এইটা কিন্তু আমাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, একেবারে ছোটস্থ করে ফেলতে হবে, যেমন এটা চিন্তা করতে না হয়, একেবারে বলার সাথে সাথে এটা খেয়াল করতে হবে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুম আন্তুন্না, আনা নাহনু। একদম মানে যত দ্রুত পড়া যায়, যত দ্রুত মানে আপনি বুঝবেন না এরকম না, অর্থাৎ দ্রুত পড়বেন এবং আপনি এটা বুঝতেও পারবেন। এটাই হবে আমাদের এই পড়ার বৈশিষ্ট্য, যে আমরা আয়ত্ত করব। আমরা বলছি যে কিছু কিছু জিনিস আপনাকে অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। যদি আমি আয়ত্ত করতে না পারি তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। তো আমরা যাতে এগোতে পারি সে কারণেই আমাদের এই এইটা মানে কোরআনীয় যে কাওয়াইদ, কোরআনের যে ব্যাকরণ, এটার হচ্ছে প্রথম ধাপই হচ্ছে এই হুয়া হুমা হুম। এজন্য এটা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আল্লাহ সাহায্য চাইবো। এবং এটা যে খুব সহজ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কোনো জটিলতা নাই, এখানে কোনো জটিলতা নাই। এখানে প্রথম আমরা জিন্সটা খেয়াল করব, এরপরে আদাতটা খেয়াল করব, এরপরে শাফসুনটা খেয়াল করবো। জিন্স অর্থাৎ বাংলাতে এটা লিঙ্গ, ইংলিশে বলা হয় জেন্ডার। এবং যখন এটা আদাত আসবে, নাম্বারটা আমরা জানি যে এখানে তিন সংখ্যাবাচক। সংখ্যাবাচকটা এটা আরবিতে যেভাবে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে এক বচন, দ্বিবচন এবং বহু বচন, ওয়াহিদ, তাসনিয়া, জমা, সিঙ্গুলার। আচ্ছা, ইংলিশে সেই ইয়াটা নাই, ইংলিশে আপনার নাম্বারে দ্বিবচনটা নাই, প্লুরাল রয়েছে, সিঙ্গুলার অথবা প্লুরাল হবে। কিন্তু বাংলায় আবার দ্বিবচন আছে। তো বাংলার সাথে আরবির এই জায়গাতে মিল আছে যে এটা এক বচন, দ্বিবচন অথবা বহু বচন। আর শাকসুন, শাকসুন এটা হচ্ছে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এটা আমাদের হচ্ছে ফার্স্ট পার্সন, এটা আরবিতে এটা উল্টা থেকে, এটা থার্ড পার্সন, সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। প্রথমে আসছে ওয়াইব, হাদের, মোতাকাল্লিম। ওয়াইব, হাদের, মোতাকাল্লিম। এটা প্রথম যে নাম পুরুষ, নাম পুরুষ অর্থাৎ যিনি অনুপস্থিত, মধ্যম পুরুষ যিনি উপস্থিত, আর উত্তম পুরুষ যিনি আমি, যে বলছে আমি হচ্ছে উত্তম পুরুষ। তো এইভাবেই আমাদের এই প্রথম যে শখটা, এটা আমাদের আগে খুব ভালোভাবে রপ্ত করতে হবে। এটা যদি আমরা রপ্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আজকে যে লেসনটা নিলাম সেটা আমাদের সহজ হয়ে যাবে। এই জন্য আমি আবারও ফিরে এসেছি যে আমরা এটাতে সবাই কনসেন্ট্রেট করি। আমরা ইনশাআল্লাহ ওই নতুন পড়াটা পড়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব, যাতে এটা আমাদের একটা পার্টিসিপেটরি ক্লাস, যাতে আমরা সবাই এটাতে পার্টিসিপেট করতে পারি এবং ক্লাসের পড়া আমরা ক্লাসেই বুঝে নিতে পারি, ক্লাসের পড়া যেন আমি ক্লাসেই আয়ত্ত করতে পারি। এটাই হচ্ছে আমাদের এই ক্লাসের টার্গেট ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝারকে সহজ করে দিন, আমরা যেন কোরআনের ভিতরে যেতে পারি, কোরআনের যে গভীরে প্রবেশ করা সেটা আমরা করতে পারি। এই পর্যায়ে আমি কোরআনের বোঝার ক্ষেত্রে আরেকটা রিলেভেন্ট পয়েন্ট বলছি, যে সাধারণভাবে কোরআনের চারটি বিষয় প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। সেটা হচ্ছে যে শুদ্ধভাবে পড়া, ফার্স্ট, যে প্রত্যেককেই শুদ্ধভাবে তিলাওয়াতটা করতে হবে। এটা যদি শুদ্ধভাবে না করতে পারে তাহলে তার পড়াটা এটা ঠিক হবে না, এটা তাকে শুদ্ধভাবে করতেই হবে। সেকেন্ড হচ্ছে তাকে এর অর্থ এবং শিক্ষাটা জানতে হবে। থার্ড হচ্ছে এটার উপরে আমল করতে হবে। ফোর্থ, এটা অন্যের নিকট পৌঁছে দিতে হবে। এটা প্রত্যেক মুসলিমের জন্য এই চারটি কাজ ফরজ। আর আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, দুনিয়াবি বিভিন্ন যোগ্যতা অর্জনের তৌফিক দিয়েছেন, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালন করছেন, তাদের জন্য এটা আরেকটু বেশি হবে। তাদেরকে প্রথমত তাজবিদ যেটা, এটা ঠিক করতে হবে। আপনার যে মাখরাজটা এবং তাসবিদের এটা আরো অনেক ব্যাখ্যা রয়েছে যে আপনারা জানেন, যেটা
যে উচ্চারণটা এটা সহি হতে হবে। এই জন্য আমাদের একটা ক্লাস আছে, যেটা গতকালকে হয়েছে, যে সবার জন্য কোরআন শিক্ষা ক্লাস। এখানে আমরা এটা মূলত তাজবিদ এবং তিলাওয়াতের ক্লাস। তো প্রথম ধাপটি হচ্ছে, আমি যেটা বলছি এখানে, এর আগে 4টি বলেছি, এখন বলবো 7টি। প্রথম ধাপটি হচ্ছে তাজবিদ, তারপরে হচ্ছে তিলাওয়াত। তিলাওয়াত, তো তাজবিদটা এখানে মাখরাজের হক আদায় করে এটা সহি লিহানে এটা পড়া, এটা হচ্ছে তাজবিদের বিষয়টা। এরপরে তিলাওয়াত, তিলাওয়াতের এটা বেশ কয়েকটি ধাপ। তো তিলাওয়াতের একটি ধাপ হচ্ছে যে আপনি মুখে তিলাওয়াত করবেন, এটা মাথায় মস্তিষ্কে এটা চিন্তা করবেন এবং অন্তরে ধারণ করবেন। আরেকটি পর্যায়ে হচ্ছে যে আপনি নিজে তেলাওয়াত করবেন, আরেকজন অন্যের তেলাওয়াত শুনবেন এবং মুখস্থ করবেন। তো এটা অনেকভাবেই এই বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে। তাহলে প্রথম আমরা জানবো যেখানে আমাদের জন্য যেটা তাসবিহ, তারপরে তিলাওয়াত, এরপরে আমরা যাবো তর্জমার ক্ষেত্রে, অর্থাৎ আমি কি তেলাওয়াত করলাম এটা আমি এটা আয়ত্ত করব, যে তর্জমাটা আমি বুঝতে হবে। যেমন আমি এখানে সরাসরি আমাদের এই প্রচেষ্টার একটা কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে যে আমরা এটার অর্থটা ইনশাল্লাহ জানবো। এটা আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সরাসরি কোরআন থেকে বুঝার, কোরআন যখন পড়া হবে, যখনই ইমাম সাহেব, কারি সাহেব তিলাওয়াত করবেন, আমি যেন সাথে সাথে বুঝতে পারি, এটাই আমাদের প্রচেষ্টার অংশ হিসেবে আমরা এই ক্লাসটা শুরু করেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি তেলাওয়াত তর্জমাটা জানবেন। তারপরে হচ্ছে আমাদের আরেকটি ধাপ হচ্ছে তাহকিক। তাহকিক অর্থাৎ যে শব্দ বিশ্লেষণ। শব্দ বিশ্লেষণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের এই ক্লাসেরও একটা মূল লক্ষ্য যে আমরা তাহকিক করতে পারবো। এবং আমাদের মুস্তাদ মতিউর রহমান তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন, যে কোরআন যে আল্লাহর কালাম, এটা তো আমরা প্রত্যেকেই স্বীকার করবো, অর্থাৎ মুসলিম হিসেবে এটা বিশ্বাস করা আমাদের ইমানের অঙ্গ। কিন্তু কেউ যদি তাহকিক না করতে পারে, তাহলে সে বুঝতে পারবে না যে এটা আল্লাহর যে কালাম, অর্থাৎ অন্তরে যে অনুধাবন করা, তাহকিক অর্থাৎ শব্দ বিশ্লেষণ। আরেকটি রয়েছে তারকিব, সেটা হচ্ছে বাক্য বিশ্লেষণ। তারপরে হচ্ছে তাফসির, যে সেটা সরাসরি কোরআন থেকে আপনি সবকিছু বুঝতে পারবেন, এটা ব্যাকগ্রাউন্ড কি। অনেক কিছু আয়াত রয়েছে যে সেখানে হয়তো ইঙ্গিত মাত্র দেওয়া হচ্ছে, তো এটার রেফারেন্সটা যদি আমি না জানি, তাহলে আমি সেই তাফসিরটা বুঝতে পারবো না। তো বর্তমান কালে সবচেয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির হচ্ছে তাফসির মুয়াসসার। তাফসির মুয়াসসার এটা মদিনা বাদশাফাত প্রিন্টিং কমপ্লেক্স থেকে প্রকাশিত। এটা খুব রিসেন্ট একটা তাফসির, যেখানে বিশ্বের খুব বড় বড় স্কলাররা মিলে এটা করেছেন। এটার বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনের তাফসির কোরআন দিয়ে, এবং যে পৃষ্ঠার তাফসির সেই পৃষ্ঠায় রয়েছে। তো আমাদের ইচ্ছা যে আমরা আপনাদের সাথে যেন এটা শেয়ার করতে পারি। আলহামদুলিল্লাহ, আমি এবং মতিউর রহমান ভাই আমরা এটা চেষ্টা করছি যে এটা বোঝার জন্য। তবে আমরাও খুব প্রাথমিক পর্যায়ে মাত্র বোঝার চেষ্টা করছি, মাত্র এটা আমরা বুঝে ফেলেছি এরকম। আর সর্বোচ্চ যেটা স্তর সেটা হচ্ছে বালাগা, সেটা হচ্ছে সৌন্দর্য, কোরআনের যে সৌন্দর্য। কোরআনের এটার কোনো তুলনা হয় না। কোরআনের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা নাজিল করেছেন, এবং এটার যে আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে দিয়েছেন, হ্যাঁ, এটা মানে কি অসাধারণ একটা বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি দেননি। এখানে ব্যক্তি, পরিবার, সমাজ, জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক, কাব্য, সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, আইন, গণিত, রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, কৃষি, স্বাস্থ্য, চিকিৎসা, পরিবেশ, জীববৈচিত্র্য, শিশু অধিকার, নারী অধিকার, মানবাধিকার, ন্যায় বিচার, প্রকৌশল, স্থাপত্য, প্রত্নতত্ত্ব, ভূমণ্ডল, নভমণ্ডল, সাংবাদিকতা, গবেষণা, দারিদ্র্য বিমোচন, ব্যবসা বাণিজ্য, মানে পার্থিব, অপার্থিব, বর্তমান, বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবকিছুই আল্লাহু আকবার, কি চমৎকার ভাবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবং এখানে যে এই যে বিষয়গুলো বর্ণনা করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার অসাধারণ
তার ভাষার অসাধারণ অসম্য, মানে এটা অসীম, এটা যে তার নৈপুণ্য, এটা কোনো তুলনা হয় না। এবং ভাষার যে অপরিমেয় সৌন্দর্য, মাধুর্য, লালিত্য, বাক্য বিন্যাসের যে তুলনাবিহীন চমৎকারিত্ব, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বর্ণনা করেছেন, এটা কোনো তুলনা হয়। তো এটা, এই বিষয়গুলোই আমরা জানবো বালাগাত। অর্থাৎ আপনি যদি সে বালাগাট একটু পড়তে পারেন, তাহলেই আপনার আপনার জন্য একটু ধারণা পাবেন। আমি একটা বই আমার কাছে রয়েছে, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, যে এই কোরআনের এই সৌন্দর্যের বিষয়, কোরআনের যে অলংকারিক সৌন্দর্য, এটা ইসলামিক ফাউন্ডেশনের একটা বই আছে। আপনার যদি সম্ভব হয় সেটা সংগ্রহ করে নিতে পারেন, তাহলে আপনি একটু ধারণা পাবেন, একটা প্রাথমিক ধারণা পাবেন যে এটা কোরআনটা কি অসাধারণ সৌন্দর্য। আল্লাহু আকবার। তো ঠিক আছে, আমি একটু অন্য ইয়াতে চলে এসেছিলাম। আমি ইনশাআল্লাহ আজকের নতুন পড়াটা শেষ করি, আবার আপনাদের সাথে শেয়ার করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি এই পুরনো পড়ার পরে আবার নতুন পড়ে ফিরে আসছি। সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম, যে আমরা শুধু ওইটা, হুয়াটা হচ্ছে এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব, যে সে। আর এই জায়গাতে আমি যখন হুয়া হচ্ছে সে, এখন আমাকে তো শুধু সে বলবো না, আমি তাকে বলবো, তোমার বলবো, আমার বলবো, আমাকে বলবো। তো এটা কিভাবে বলবো, সেই ক্ষেত্রেই আমাদের এই এই প্রচেষ্টাটা, আমরা যেন এই প্রচেষ্টাতে আমরা মানে সঠিকভাবে এগোতে পারি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করছি। তো আমরা এখানে বলছি যে হুর যে পরিচয়, এটা হচ্ছে ওয়াহিদ, এটা মুজাক্কার, এটা ওয়াহিদ। হুমা এটা তাসনিয়া, এটা মুজাক্কার, এটা গায়েব। এই হু এটা ওয়াহিদ, মুজাক্কার, গায়েব। হুমা তাসনিয়া, মুজাক্কার, গায়েব। হুম জমা, মুজাক্কার, গায়েব। এগুলোর অর্থ আপনারা জানেন। যে হু হচ্ছে এটা এক বচন, তাকে। হুমা এটা দ্বিবচন, এটা তারা। আর হুম তারা। এগুলো সবই হচ্ছে মুজাক্কার বা পুল্লিঙ্গ। এগুলো আমি বলছি অনুপস্থিতের ক্ষেত্রে। এরপরে আসছি মুয়ান্নাস। মুয়ান্নাস হচ্ছে, এটা বলবো হা। হা অর্থাৎ একজন স্ত্রীলোক, যিনি অনুপস্থিত, এরকম একজন স্ত্রীলোককে বোঝাতে আমি হা বলছি। আর হুমা বলছি দুজন স্ত্রীলোক, যিনি অনুপস্থিত দুজন স্ত্রীলোককে বোঝাতে আমি হুমা বলছি। হুন্না বলছি যে অনেক স্ত্রীলোক যারা অনুপস্থিত, এরকম বোঝাতে। আর এরপরে আমি আসছি হাদির। হাদির হচ্ছে মুজাক্কার এবং মুয়ান্নাস। এখানে যদি তোমার হয় তখন আমরা বলছি কা, যদি তোমরা দুইজন হও তখন হচ্ছে কুমা, আর তোমরা যদি অনেক হও তখন বলছি কুম। তো প্রথমটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাদির, দ্বিতীয়টা তাসনিয়া মুজাক্কার হাদির, এবং শেষেরটা জমা মুজাক্কার হাদির। আর যদি স্ত্রীবাচক হয় তখন সেটা হবে কি, কুমা, কুম, কুন্না। কি অর্থাৎ এটা এটা হচ্ছে, এটা প্রথমত পরিচয় হচ্ছে এটা ওয়াহিদ, এটা মুয়ান্নাস এবং হাদির, অর্থাৎ এটা এক বচন, স্ত্রী বাচক, এবং সে অনুপস্থিত। এবং কুমা হচ্ছে এটা দুইজন, দুইজন, এটা স্ত্রীবাচক এবং অনুপস্থিত। কুন্না এটা তোমরা, এটা স্ত্রীবাচক এবং এটা অনুপস্থিত, সেটা বোঝাতে যে অনেক 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 স্ত্রীবাচক, মানে অনেকজন আছে এরকম। আর যখন আমাকে বলবো তখন ইয়া এবং না। এটাই হচ্ছে আমাদের মোটামুটি পড়া। তো আমি এখন আপনাদের কাছে চলে যাচ্ছি, যে আপনাদের এই বিষয়ে যেগুলো বোঝা আছে, যে আপনারা আপনাদের এই ক্ষেত্রে কোনো প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের এখানে জানার যা আছে, সেগুলো আমরা এখন ইনশাল্লাহ শেয়ার করব। তারপরে আমরা আবার নতুন মানে আজকের ক্লাসটা ওইভাবে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো এখন আমি আপনাদের পার্টিসিপেশন আশা করছি। জি, আপনারা যে কেউ হ্যান্ড রেজ করতে পারেন, অথবা আপনারা মাইকটা আনমিউট করে। আসসালামু আলাইকুম।
জি, না মানে ওয়ালাইকুম কি, আসসালাম। না মানে কি তাহলে হবে আমাদেরকে? আমাদের, জি জি। আমাদের নিয়া মানে আমাকে, আর না মানে আমাদেরকে, সেটাই। না 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 মানে হচ্ছে আমরা, আমরা। ইয়া মানে হচ্ছে, ইয়া মানে হচ্ছে আমাকে, আর না হচ্ছে আমরা। ইয়া মানে ইয়া মানে এটা এটা উচ্চারণ। আমাকে, আমাকে, হ্যাঁ। আমাকে আর বোঝায়। এটা আনা আনা উচ্চারণটা আনা হচ্ছে, যেমন আনাটা, আনাটা হচ্ছে আমি, আনা হচ্ছে আমি, আর ইয়া হচ্ছে আমাকে। আমরা যখন ওই আমাকে। উদাহরণ দিব সেটা আপনার কাছে আরো আর মানে আর পরিষ্কার। না, আর না কি হবে তাহলে? না হচ্ছে আমরা, আমরা। ও আমরা। আচ্ছা, এখানে এখানে নুনটা উজ্জ থাকছে। হয়েছে ইয়া মানে আমার, আর না মানে আমাদের। না, আমি বাইরে আছি কেওয়াটিক ইয়েতে, সেজন্য পার্টিসিপেট করতে পারছি না। বলছে ওকে। ইয়া মানে হচ্ছে আমার, আমার রব, রব্বি। আর না মানে হচ্ছে আমাদের, রব্বানা। উনি বলছেন না, না মানে আমাদের। আর আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে না মানে কি আমাদের নাকি আমরা? না না না, এটা না, ঠিক আছে, ঠিক আছে, যেটা বলছেন যে এটা এটা আমার ইয়ে হবে এখানে। যদি আমরা ইয়ে বলি যে এখানে আমাকে, আমার, তারপর না, আমরা, আমাদের, এই অনেকগুলোই আমরা যখন উদাহরণ দিব ইনশাআল্লাহ এটা আরো আমার মনে হয় যে আমাদের আমরা মানে দুটাই এক এক সময় এক একটা ইয়ে হবে। এক এক ভাবে ওইটা জি জি। আর 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 ইয়া, ইয়া মানে আমাকে, আপনি তো তাই বললেন। হ্যাঁ, আমাকে, আমার, আমারও হবে। হ্যাঁ, তখন এটা 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 হ্যাঁ, না এটা এটা আমরা, আমাদের, এইভাবে হবে আর কি। আর এখানে নুনটা উজ্জ থাকছে উচ্চারণে, তাই তো? না, উজ্জ থাকছে না তো। নিয়া বলতেছেন না ইয়া না বলতেছেন? না, ইয়া ইয়া ইয়া। নু আছে তো, নুন ইয়া আছে। না, নুন না, ওটা হচ্ছে আনা, আনাটা ছিল ওইটা। আমি আনা যখন, একটা বলছি, আনা যখন হবে তখন হচ্ছে আমি। হ্যাঁ, আনা তখন ওইটা আমি, আর যখন আমার বা আমাকে তখন হচ্ছে ইয়া, ইয়া। আর আচ্ছা, না যখন হবে তখন আমরা, আমরা বা আমাদের বা আমাদের, আমরা, আমরা বা আমাদের। জি জি। আমি একটু বলতে চাই, জি জি, নাহানু বলেন। মানে আমরা, নাহানু মানে আমরা, জি আর না মানে আমাদের, তাই না? জি। নাহনু মানে কিন্তু আমরা। আর এখানে যখন আমরা তার, তাদের বা তাকে, তাদেরকে, তোমার, তোমাদেরকে এইভাবে বলবো, তখন না হচ্ছে আমার, আর না মানে আমাদের। আর ওখানে আমরা পড়েছি আনা মানে আমি, আর নাহানু মানে আমরা, আগের ফর্মে যে পড়েছি, তাই না? জি জি জি, নাহনু আমরা। আর এখানে না মানে আনা, হ্যাঁ জি, আনা, আনা আমি, আর নাহনু আমরা। হ্যাঁ, আর এখানে হচ্ছে ইয়া মানে আমার, আর না মানে আমাদের। আমাদের, হ্যাঁ, জি আমরা জি, না, এখানে আমাদের। আমাদের, জি। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, তো এই ফরম্যাটটা আপনাদের সবাই কি বুঝতে পেরেছেন, বা আপনাদেরকে এটা আয়ত্ত হচ্ছে? যেমন আগের যেটা বলছিলাম যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুন্না, আনা নাহনু। এটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই ফরম্যাটটা আমাদের সহজ হয়ে যাবে। তো আমি প্রথমটা কি কেউ কি আমাদেরকে একটু শোনাবেন? মানে এটা না দেখে যদি আপনারা কেউ বলতে পারেন, একটু যদি বলেন মেহেরবানি করে, আগেরটা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে আনতুন্না, এটার পরিচয় কি হবে বলেন তো? আনতুন্না অর্থ কি? আনতা আনতুমা আনতুন্না, আনতুন্না মানে তোমরা দুইজন মেয়ে। না, আনতুন্না, আনতুন্না ওটা তো আনতুমা না, আনতুন্না মানে এটা তো জমা হয়ে যায়। তোমরা অনেক মেয়ে, তোমরা অনেক মেয়ে। হ্যাঁ, কারণ তোমরা অনেক মেয়ে যারা উপস্থিত আছো, তাই না? জি জি জি, উপস্থিত আছো। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আর কেউ যদি শোনান। আমাদের আগের ফরম্যাটটা আমি কারোর কাছে শুনি, তারপরে আজকেরটায় যাবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, জি, আনতুমা আনতা, প্রথম আনতা, আনতা, আনতুমা আনতুম, আনতা আনতুমা আনতুম, আনতুম,
আন্তে আন্তুমা আন্তুমনা আনতুন্না, জি। আনা নাহনু আনা নাহনু, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে এই যে আপনি হুন্নার পরিচয় বলেন তো। হুন্না জি, হুন্না তাহারা হ্যাঁ তারা, তারা মানে আরেকটু বলেন যে এটা আরেকটু কি হবে, এটা এটা কি মানে গায়েব না হাদের, মুজাক্কার না মুআন্নাস, সেটা বলেন। না, কয়েকজন এখানে হুমা যেখানে দুইজন, এখানে তারা মানে বেশ কয়েকজন। এটা হচ্ছে জমা মুআন্নাস গায়েব, জমা মুআন্নাস গায়েব। আমরা যদি এইভাবে বলতে পারি ভালো হয় আরবিটা, না হলে আপনি বাংলা বললেও চলবে আর কি। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এটা আমরা এইটা একটু ভালোভাবে আয়ত্ত করি। আর কেউ যদি মেহরবানি করে পার্টিসিপেট করেন। বলি আমি। জি জি প্লিজ। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুন্না, আন্তি আন্তি, তারপরে আন্তি হ্যাঁ, আন্তুমা আন্তুন্না, আন্তুন্না, জি। আনা নাহু। মাশাল্লাহ। আচ্ছা, এই যে আন্তির পরিচয় কি হবে? আন্তি হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির। মাশাল্লাহ মাশাল্লাহ, মবরুক, মিয়া ফিল মিয়া, আহসানতি, মাশাল্লাহ। হ্যাঁ, আন্তি, এই যে আন্তি আহসানতি, যে আপনি আন্তি মানে এক্সিলেন্ট। তুমি, তুমি হ্যাঁ, তুমি মহিলা, তুমি মহিলা। হ্যাঁ, আহসানতা পুরুষ, আহসানতি আন্তি মানে ইউ আর এক্সিলেন্ট, আন্তি আহসানতি, মাশাল্লাহ। এরপরে আর কেউ যদি পার্টিসিপেট করেন মেহরবানি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি। ওয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, জি, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। মাশাল্লাহ মাশাল্লাহ, মবরুক। এখানে যে হুমা যদি হয়, হুমার পরিচয়টা কি হবে? হুমা হুমা তো তাসনিয়া মুজাক্কের গয়েব, আর একটা হলো তাসনিয়া মুআন্নাস গয়েব। মাশাল্লাহ, আহসানতি, এক্সিলেন্ট। জি, এরপরে কে বলবেন? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। মাশাল্লাহ। এখানে এই যে আন্তার পরিচয়টা কি? আংতা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাদের। মাশাল্লাহ, আহসানতি, মিয়া ফিল মিয়া। আপনি তো একদম আরবিতে বললেন। এই আরবিতে যদি বলতে পারি সেটা আমার জন্য খুবই ভালো। আমরা এটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের, আপনারা আগে জানতেন কিনা জানি না, যদি নতুন এসে থাকেন এবং এইভাবে আপনারা বলতে পারছেন, এটা খুবই চমৎকার একটা বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। জি, এরপরে যদি আরেকজন কেউ বলেন। জি বলেন। আর যে কেউ আপনারা মাইকটা অন করে বলেন, আপনি এটা পার্টিসিপেট করেন, ইনশাল্লাহ আপনার এই বলাটা অন্যের জন্য উপকারী আসবে, সবার জন্য ইনশাল্লাহ এটা সহায়ক হবে। আমরা এই বিষয়টা জেনে নিই। জি বলেন কাউসার হোসেন, জি আপনি বলেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ। এই নাহনুর পরিচয় বলেন তো। জামা জামা মুতাকাল্লিম, মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, জি, জামা মুতাকাল্লিম। আনাটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, আর নাহনু হচ্ছে জামা মুতাকাল্লিম। জামা মুতাকাল্লিম, জি, জাযাকাল্লাহ, আহসানতি, মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আমরা আপনাদের এটা সবারই পার্টিসিপেশনটা চাই। আপনি যদি বলতে থাকেন, বলতে বলতে দেখবেন যে আমাদের সবারই মুখস্থ হয়ে গেছে। আমরা এটা অনেকবার রিপিট করব এই কারণেই যে এটা বেসিক। এটা যদি না পারি আমরা বুঝবো যে আমাদের সামনে আগানো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো এটা হয়তো আপনাদের কারো একটু বিরক্তও লাগতে পারে যে এটা তো একটা খুব সহজ জিনিস, এতবার বলার কি দরকার। না, এটা আমরা সবাই পার্টিসিপেট করবো এবং সবাই ইনশাল্লাহ একসাথে আগাবো। এই জন্যই এটা আমরা বারবার রিপিট করছি। যে অন্য যে কেউ বলেন, জি আপনি বলেন মেহরবানি করে, ভলেন্টারিলি বলেন। ভলেন্টারিলি বললে এটা সবচেয়ে ভালো হয়, যে সবাই যেন পার্টিসিপেট করতে পারে। একজন বলা শেষ হলে নিজেই আরেকজন রেডি হয়ে যান যে আপনার বলার জন্য। বিশেষ করে যারা এইবার প্রথম এই ব্যাচে, আমাদের পুরনো ছাত্রছাত্রীদের প্রয়োজন নেই। আমি এই
নতুন ব্যাচে যারা আছেন তাদেরকে প্রিফার করছি যে আপনারা আগে বলেন। জি, মেহরবানি করে আপনারা বলেন। এই হুয়া হুমা হুম, এটা আমি আশা করি যে আপনাদের সবারই মুখস্থ হয়েছে, এবং এটা এই পর্যায়ে আমরা আশা করব যে এটা আমরা না দেখেই বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জীবন জি। বলেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুন্না, আনতুম, আনতা আনতুমা আনতুম, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আন্না নাহনু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মবরুক। এই যে হুম, যেটা হুমের একটু পরিচয়টা বলেন তো। আচ্ছা, হুম হচ্ছে জামা, এটা মুয়ান্না, এটা হচ্ছে মানে পুরুষবাচক, যেটাকে পুরুষবাচক হলে কি হবে? মুজাক্কার গায়েব। জামা মুজাক্কার গায়েব। মাশাআল্লাহ মুজাক্কার গায়েব। হ্যাঁ মাশাআল্লাহ, আহসানতি, মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। হ্যাঁ, এরপর আরেকজন বলেন। আমরা এটা একটু প্র্যাকটিস করি, আমাদের হাতে কিছু সময় আছে তো, আমরা একটু প্র্যাকটিস করি। দেখেন যে আমাদের এই প্র্যাকটিসে আমরা খুব অল্প সময়, আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ সময় আপনারা আসেন। আপনারা কেন আসেন? এখানে আল্লাহর কালাম শেখার জন্য। এখানে আপনার প্রত্যেকটা সময় এটা আপনার কাউন্ট হচ্ছে ইনশাআল্লাহ, এটা মালাইকারে লিখে রাখছে, আপনার সবটা হতে থাকবে। এটা শুধু আপনি এবং আমাদের এই শেখার উদ্দেশ্য হচ্ছে যে আমি নিজে শিখবো, এটা আমল করবো, অন্যের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো এটা আপনারা যদি পার্টিসিপেট করেন, যতজন পার্টিসিপেট করেন ততজন আপনার সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। জি, তো বলেন, এটা আমরা এই সময় ভালো করে আয়ত্ত করে নিই। যে আরেকজন বলেন, তারপর আমরা নতুন পড়ে যাব। এই আজকে এই হুয়া হুমাটা আরেকজন বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। জি আপা শোনা যাচ্ছে। বাইরে আছে তো, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি পড়াটা আগে দেই। জি হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, জি। আনতা আনতুম, আনতা আনতুমা আনতুমা, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, মাশাআল্লাহ আনা নাহনু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মবরুক। আচ্ছা, এই যে আপনি আনতুমার একটু পরিচয় বলেন তো। আনতুমা, আনতুমা, আনতুমা তোমরা দুজন, দ্যাট মিনস আপনি এটা আরবিতে বলতে পারবেন তো মনে হয় আপনি? হ্যাঁ হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। আমার সামনে বই খাতা নাই আর কি, না দেখে হ্যাঁ, এই বলছি। জন্য তো আরো ভালো হচ্ছে। এটা হচ্ছে মুয়ান্নাস মুজাক্কার দুটোই হয়, ডুয়েল আর কি, দুজন। ওটাকে কি বলে? ওয়াহেদ তাসনিয়া। তাসনিয়া, তাসনিয়া, জি। তাসনিয়া মুজাক্কার হাদির, হাদির হাদির। হ্যাঁ, তাসনিয়া মুজাক্কার হাদির আর তাসনিয়া মুয়ান্নাস হাদির, দুটোই হয়। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মবরুক। আপনি পথে থেকে পার্টিসিপেট করেছেন, চমৎকার। জি, আমার বাসায় যাচ্ছি, রাস্তায় ছিলাম, এজন্য টাকা কিনে নিলাম যে ক্লাসটা মিস করা যাবে না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল করুন, আপনাকে বারাকাত দিন, আপনাকে দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দিন। এই একই দোয়া আমি সবার জন্য করছি। আমি আবার আনমিউট করব। জি 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 ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে তাহলে আমরা আজকের নতুন পড়ায় যাচ্ছি। এরপরে আজকের পড়াটা কে দিবেন? আজকে হুইল বি দ্য ফার্স্ট। আজকের পড়াটা বলেন। আজকে কিন্তু এটা মিল আছে, একই আপনার হুয়া হুমার সাথে। আজকে হচ্ছে হা হুমা হুম, হু হুমা হুম, হা হুমা হুম না। জি জি, হ্যাঁ মাশাআল্লাহ। জি, হু হুমা হুম। জি আচ্ছা, এটা তো বলতে হবে। হু ওয়াহেদ মুজাক্কার গায়েব। না, আচ্ছা, প্রথম আপনি পুরোটা বলে যান, তারপরে পরিচয়টা। আচ্ছা, হু হুমা হুন্না, হু হুমা হুম না, প্রথমটা হুম। হু হুমা হুম, হুম, হা হুমা হুন্না, হ্যাঁ, কা কুম, কা কুমা, কা কুমা কুম, কা কুমা কুম, কি কুমা কুন্না, হ্যাঁ, নি না, ইয়া 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 না, ইয়া না। আচ্ছা, আবার বলি হু হুমা হুম, হা হুমা হুন্না, হ্যাঁ, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মবরুক, আহসানতি। আচ্ছা, যে কুন্নার পরিচয়টা বলেন তো। কুন্না হলো জামা মুয়ান্নাস গায়েব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, না, জমা মুয়ান্নাস হাদির, জমা মুয়ান্নাস হাদির। হ্যাঁ, জামা মুয়ান্নাস। স্ক্রিনটা একটু শেয়ার করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা শেয়ার না। আচ্ছা ওকে, না না, এখন তো আমরা, হ্যাঁ, কুন্না হচ্ছে এটা মুয়ান্নাস গায়েব না।
না না, এটা হাদের। হুন্না হচ্ছে গায়েব, হ্যাঁ, আর কুন্না হচ্ছে। ও না, আমি হুন্না বলতেছি। ও সরি, আচ্ছা তাহলে না, আমরা কুন্নার কথা বলছিলাম। হ্যাঁ, মানে হুন্না বললে ঠিক আছে, এটা হ্যাঁ। আমি হুন্না বলছি। হ্যাঁ, আচ্ছা ঠিক হুন্না আছে। মানে জামা মুয়ান্নাস গায়েব হাজের। জি, এটা ঠিক বলছেন। মানে এখানে তো এই একটু সাউন্ডে একটু ইয়া মনে হুন্না হচ্ছে। হলো জামা মুয়ান্নাস হাজের, আর হাজের, জি। হুন্না হলো জামা মুয়ান্নাস গায়েব। জি, আচ্ছা, আমরা এখন আসলে স্ক্রিনটা শেয়ার করছি না, কারণ এখন তো আমরা মোটামুটি আপনাদের সাথে এই বিষয়টা একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করছি। আমরা স্ক্রিনেও দেখেছি, এখন আমার মনে হয় যে আপনারা পারবেন, এবং এইগুলো এই দুইটাই আমরা গ্রুপে দিয়ে দিব। আর আপনারা যারা এখনো আমাদের গ্রুপে মেম্বার হন নাই, মানে গ্রুপের সাথে অ্যাটাচ নাই, আমি একটা নাম্বার দিচ্ছি, সেইখানে আপনারা পাঠিয়ে দেন। এই নাম্বারে আপনি পাঠালে আমি আপনাদেরকে অ্যাড করে নিব ইনশাআল্লাহ। কারণ আমাদের আপডেট গুলো আমাদের গ্রুপে থাকবে। আর আপাতত হয়তো আমরা এই ভিডিও গুলা গ্রুপে দিব না। আপনার কারো যদি ব্যক্তিগতভাবে প্রয়োজন হয় আমি জানালে সেটা দিব। আমরা স্ক্রিন গুলো, মানে আমাদের যে শীট গুলো, এগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। ওগুলো শেয়ার করলে আমরা একটু প্রিন্ট করে নিতে পারি, আমাদের জি তো আসলে পড়তে হবে। হ্যাঁ, জি এটা আজকে দুটাই আমরা ইনশাআল্লাহ দিব। তো এরপরে আজকের নতুন পড়াটা কে দিবেন? আর একটু বলেন, এই যে ভলান্টিয়ার। জি, আমি দিই। জি প্লিজ। হা হুমা হুম, না হু হুমা হুম, জি। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। মাশাআল্লাহ মাবরুক। এই যে হার পরিচয়টা কি? হা হলো ওয়াহিদ তাসনিয়া গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। হ্যাঁ, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। মাশাআল্লাহ মাবরুক। আলহামদুলিল্লাহ, সবাই এক্সেলেন্ট। এটা কিন্তু আপনাদের পারফরম্যান্সটা হচ্ছে যে ইউ আর দ্য টিচার। আমাদের কিন্তু এইবারই অলরেডি আমাদের দুইজন ছাত্র স্টুডেন্ট আপনাদের পড়িয়েছে, এবং আপনারা সবাই এখানে টার্গেট কিন্তু আপনাদেরকে আমরা সেইভাবেই কনসিডার করছি যে ইউ আর টিচার, যে এটা নর্মাল কোনো ব্যাচ না কিন্তু। এবং আমাদের সিস্টেমটা বুঝতে পারছেন যে এটা এক্সেপশনাল। এখানে অবশ্যই এটা টিউশন ফি আছে, কিন্তু আমরা কিন্তু এটা মনিটরিং না, সামথিং এলস। এবং এটা অনেকের কাছে খুব মানে ফানি মনে হতে পারে, বাট দিস নট ফানি। মালাইকা এটা কাউন্ট করছে, বিলিভ ইট। আল্লাহু আকবার। জি, নেক্সট কে? আমি বলবো। জি প্লিজ। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, হিয়া না। মাশাআল্লাহ আহসানতা। হুমার প্রয়োজনটা বলুন। হুমা তাসনিয়া মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। হ্যাঁ, এটা দুইটাই হবে, এখানে দুইটাই বলতে হবে, যে তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। হ্যাঁ, যেহেতু এটা দুটাই হয়, দুটাই পরিচয় করতেছে। আহসানতি মিয়া আপনি 100তে 100 পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে নেক্সটে কে বলবেন? এটা আমরা যত প্র্যাকটিস করব আমার নিজেরও জানা হবে, আরেকজনকেও জানানো হবে। এর মাধ্যমে আমি কিন্তু আমার নিজেকে সমৃদ্ধ করছি, আরেকজনকেও এতে সাহায্য করছি, এবং আমার যে জড়তা সেটা কেটে যাচ্ছে। কারণ আপনাদের কিন্তু অবশ্যই পড়াতে হবে, যে আপনারা এখনই যতটুকু জেনেছেন আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু কম না। এটা আপনারা জানাতে শুরু করেন আপনার ফ্যামিলিকে, যাকেই পান আপনি এটা বলতে থাকেন। জি, এরপরে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। মাশাআল্লাহ। আচ্ছা, এই কির পরিচয়টা কি? কি হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাদের। ওয়াহিদ মুয়ান্নাস, আহসানতি মাশাআল্লাহ। সবাই খুব চমৎকার বলতেছেন, আমার খুব ভালো লাগতেছে যে আপনারা খুব সহজে ক্যাচ করতে পারতেছেন, আরো বেটার, আরো ভালোভাবে বলতেছেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমি পড়াটা দেখি আজকেরটা। জি বলেন। হু হুমা হুম, জি। হা হা হুমা হুন্না। জি। আর কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া আনা না, সরি ইয়া না। মাশাআল্লাহ মাবরুক। এই যে হুন্নাটা বলেন তো, হুন্নাটা কি হবে? হুন্না হচ্ছে তারা মহিলা। না, প্রথম আপনি তো আরবিতেই পারবেন ইনশাআল্লাহ। জমা, হ্যাঁ, জামা মুয়ান্নাস গায়েব।
গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। আচ্ছা, যে কুন্না যদি বলি, একটা হচ্ছে হুন্না, কুন্না আরেকটা হচ্ছে কুন্না। কুন্না কি যদি বলি, কুমা কুন্না, কি হ্যাঁ কুমা কুন্না, কুন্নাটা কি হবে? তোমরা, তোমরা জামা, জামা, জামা মুয়ান্নাস হাদির, হাদির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাবরুক, আহসান আহসান, এক্সিলেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে জি, আচ্ছা, আর একজন কোথায় বলতে পারেন? আমাদের সময় প্রায় শেষ। আরেকজন যদি বলেন, আমরা এখানে আপনি নিজের একটু যদি ভলান্টারি বলেন, মানে আমরা হয়তো দেখা যাচ্ছে যে আমাদের মনে রাখতে সুবিধা হবে কিছু কিছু শব্দ দিয়ে যদি আমরা বুঝতে চাই যে আজকে রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহুম, আনহুমা, হ্যাঁ, ওটা প্রথমে বলেছি আপনি বলেছিলেন। হ্যাঁ, এটাকে আমরা আর কি মানে প্রথমে বলেছি যেমন ধরে না, সেভাবে আমরা ধরতে পারি, তাহলে সুবিধা হয়। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এইটা আশা করি আপনাদের আর ভুল হবে না। যখন আমরা পুরুষ বলবো তখন আনহু বলবো, যখন মহিলা বলবো ওমর রাদিয়াল্লাহু আনহুম, তাই না? আনহু আনহু আনহু, সবাই আনহু না, দুজনকে যদি বলি, দুজনকে বলি, সেক্ষেত্রে তখন যখন আমরা একটা গ্রুপ বলবো তখন তো হুম বলবো। হ্যাঁ, আর এখানে যখন একজন বলবো তখন হুমা হবে। হ্যাঁ হ্যাঁ, আর যেমন বলছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এটা আমরা খেয়াল করব। তো এখানে আনহু আর আনহার পার্থক্য আমরা বুঝলাম। তো আমরা এখন আলহামদুলিল্লাহ একদম শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আচ্ছা, আরেকটা ইয়া আর না বোঝার খুব সহজ ইয়া হচ্ছে রব্বি আর রব্বানা। জি জি, মাশাআল্লাহ, রব্বি আমার রব, রব্বানা আমাদের রব। আমাদের রব, হ্যাঁ, চমৎকার, জাযাকাল্লাহু খাইরান। এটা ফর্মুলার মতো আমরা মনে রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে আপনি সাপ্লিমেন্ট করলেন, এটা আলহামদুলিল্লাহ, এটা আমরা করবো, এটা শেয়ারিং, এটা আমি বলছি যে এটা কিন্তু আমরা এই ক্লাসে সবাই আমাকে মনে করানোর জন্য আর কি, যাতে আমার এটাই জাযাকাল্লাহু খাইরান, এটা আমরা শেয়ার করবো এই যে পয়েন্ট গুলো। এবং আমরা বলছি যে এখানে কিন্তু আমরা সবাই, আমিও শিখছি, আমিও এখানে ছাত্র, মতিউর রহমান ভাইও ছাত্র, আমরা কিন্তু একেবারেই প্রাথমিক ভাবেই ছাত্র, প্রাথমিক অর্থাৎ আমরা এটা শেখার চেষ্টা করছি মাত্র, এখনো মানে জাস্ট এন্টার করার চেষ্টা করছি, এখনো করতেও পারি নাই, কিন্তু সেই পর্যায়ে মনে করছি যে এটা অন্যদের সাথে শেয়ার করাটা খুব জরুরি। তো সেভাবেই আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি আমাদের আল্লাহর মেহেরবানি 2টা ব্যাচ। এখন রমজানে এটা আমাদের স্পেশাল ব্যাচ বলছি, রমজানের পরে ইনশাআল্লাহ আমাদের 3rd ব্যাচ শুরু হবে। আমরা আশা করি যে আপনারা ইচ্ছা করলে হয়তো আমাদের 2nd ব্যাচে জয়েন করতে পারবেন, অথবা কেউ যদি মনে করেন যে এটা কন্টিনিউ করবেন সেটাও করতে পারবেন, আপনাদের জন্য এটা ওপেন থাকবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। আমরা নির্দিষ্ট সময় শুরু করে এবং নির্দিষ্ট সময় শেষ করার চেষ্টা করছি, এটা আমাদের ক্লাসের বৈশিষ্ট্য। এবং আমরা যেন শুধুমাত্র এটা কোরআনের আরবি শিক্ষা না, আমাদের সার্বিকভাবে আমাদের জীবনে যেন কোরআনটা পাল্টে দেয়। এটা শুধুমাত্র কাওয়াইদ না, এটা আমার সার্বিক আচার আচরণ, আমার মুআমালাত মুআশারাত থেকে আমার আমার সার্বিক চিন্তা চেতনায় যেন এটা প্রভাব বিস্তার করে, আমরা সেইভাবে যেন অগ্রসর হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমরা যা কিছু বলেছি এর মধ্যে যা ভালো বলেছি এটা আল্লাহর দয়া এবং রহমের কারণে, এবং ভুল বলে থাকলে সেটা আমার নিজের অজ্ঞতা এবং শয়তানের ওয়াসওয়াসার কারণে। আমি বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। আমাদের যার যা প্রয়োজন গায়েব থেকে দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা আজল্লাহ কামিলা দান করুন, এবং আমাদেরকে দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।